চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আরেকটি বার মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আজকেও আমরা অনুষ্ঠানের মাধ্যমে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাইতুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যেখানেই থাকি না কেন, দুনিয়ার যে স্থানেই থাকি না কেন, যদি আশিক যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া পাওয়ার জন্য যদি দরুদ শরীফ পাঠ করে থাকে, তাহলে সেই দরুদ শরীফ আমার দয়াল নবীর দরবারে পৌঁছে থাকে। তো সেই জন্য আমরা চেষ্টা করি এবং নিয়ত করি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য। আসুন বরকতের জন্য একটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যদি কোনো ব্যস্ততা থাকে তাড়াতাড়ি আমরা সেরে নিই এবং ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করি। আসুন আর দীর্ঘায়িত করব না, আমরা প্রথমে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা হামদা বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ। জি শাহাদাত ভাই। আসুন ইসলামীরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা, শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ওই জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের ফুল, এর আখলাকের মধ্যে এটাই ছিল, অধিক পরিমাণে কোরআন পাকের তিলাওয়াত করতেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ অধিক পরিমাণে, বেশি পরিমাণে তিলাওয়াত করার, এর কাছ থেকে ফয়জ বরকত হাসিল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করেছি, এখন আমরা হামদা বারি তাআলা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা শ্রবণ করি।
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আসুন সম্মানিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার আগে নিয়ত করে নিয়ে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ হামদে বারি তাআলা পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहु 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। चंद्र सूरज सात आसमान गाय जे तोमार गुणगान चंद्र सूरज सात आसमान गाय जे तोमार गुणगान दयार भंडार है रहमान दयार भंडार है रहमान तुमी हन्नानु मन्नान। अल्लाहु 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 अल्लाहु। रोज हाशरे है रहमान रेखो तुमी आमार ईमान रोज हाशरे है रहमान रेखो तुमी आमार ईमान रोज हाशरे है रहमान रेखो
আল্লাহু 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 তুমি মালিক ক্ষমাশীল সাফ করে দাও আমার দিল আল্লাহ তুমি মালিক ক্ষমাশীল সাফ করে দাও আমার দিল তুমি মালিক ক্ষমাশীল সাফ করে দাও আমার দিল ক্ষমা করো ক্ষমাশীল ক্ষমা করো ক্ষমাশীল তুমি যে অতি মহান আল্লাহু 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 মওলা তুমি দয়াবান মুদের প্রতি মেহেরবান মওলা তুমি দয়াবান মুদের প্রতি মেহেরবান মওলা তুমি দয়াবান মুদের প্রতি মেহেরবান কি অপরূপ তোমারি শান কি অপরূপ তোমারি শান তুমি যে অতি মহান আল্লাহু 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 দোহাই নবীর হে খুদা বাঁচাও মুরে সর্বদা দোহাই নবীর হে খুদা বাঁচাও মুদের সর্বদা আল্লাহ দোহাই নবীর হে খুদা বাঁচাও মুদের সর্বদা গুনাহ হতে ইয়া খুদা গুনাহ হতে ইয়া খুদা দয়া করো হে রহমান আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার জিকির এর মধ্যে প্রশান্তি রয়েছে। জি, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি রয়েছে। সেই জন্য যে আমরা যতই বড় গুনাহগার হই না কেন, কিন্তু আমার মালিক, আমার প্রিয় আল্লাহ তাআলা তো দয়াবান, আমাদের মতো প্রাসান্য। উনি তো দয়াবান, ওনার দয়ার কোনো শেষই নাই, এমন দয়াবান আল্লাহ তাআলা আমাদেরকে, আমার আল্লাহ তাআলার দয়ায়, নিজ দয়ায় আমাদেরকে দয়া করবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। কারণ কিতাবের মধ্যে আসছে দর্শক শ্রোতা,
বান্দা যখন মালিক সম্পর্কে যেমন ধারণা করবে, ওই মালিক, ওই সৃষ্টিকর্তা ওই বান্দার সাথে তেমন ফয়সালা করবে, তেমন মামলা করবে। তো সেই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলা সম্পর্কে এটা ধারণা করা যে নিশ্চয় আমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয় আমাদের দয়ালু আল্লাহ, প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদেরও উচিত, চেষ্টা করা উচিত নিজের মধ্যে পরিবর্তন আনা, চেঞ্জিং আনা। দেখেন, আমরা দয়া পাওয়ার আশা করি, কিন্তু দয়া পাওয়ার জন্য যে সমস্ত মাধ্যম, ওই মাধ্যমগুলি আমাদের কাছে নাই, ওই পদ্ধতিগুলি আমাদের কাছে নাই। তো সেই জন্য আমি অনুরোধ করব দর্শক শ্রোতা, আমরা যখনই সময় পাই মালিকের জিকির করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি। দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে, পরকালের পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমার কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন ইনশাআল্লাহ আমরা এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি শাহাদাত ভাই। শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে ও মদিনায় ডেকে নাও না এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা তোমাকে ইলমের গায়েব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমের গায়েব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল আমাকে কাছে ডেকে না আমাকে কাছে ডেকে নাও আমাকে কাছে ডেকে নাও তুমি যে কাদের ইয়া নবী হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা ইয়া নবী ইয়া নবী
नाना आका ए हसनैनेर नाना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना तुमी सर्वश्रेष्ठ नबी आमी अधम पापी तुमी सर्वश्रेष्ठ नबी आदम पापी तुमी सर्वश्रेष्ठ नबी आमी आदम पापी करो दया या रसूलल्लाह करो दया ए गुनाहगारेर उपरे या नबी ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना शान्तना किभाबे देव आमार व्याकुल मोहनके शान्तना किभाबे देव आमार व्याकुल मोहनके जेते जोदी ना पारी या रसूलल्लाह जेते जोदी ना पारी आका जेते जोदी ना पारी आमी मदीना या नबी ए हसनैनेर ए हसनैनेर नाना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना या नबी दयार नजर दाओ ना आमाके ओ मदिना डेके नाओ ना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना दाओ कोनो ব্যবস্থা করে ওহে দয়াল নবী দাও কোনো ব্যবস্থা করে ওহে দয়াল নবী দেখাও মোরে প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে প্রিয় মদিনার ওলি গলিয়া নবী এ हसनैनेर नाना आका ए हसनैनेर नाना ए हसनैनेर नाना आका ए हसनैनेर नाना की होबे मोर जोदी आमी हजे जेते ना पारी की होबे मोर जोदी आमी हजे जेते ना पारी की होबे मोर जोदी आमी हजे जेते ना पारी करो आतार के दया बद करके दया कर
আত্মারকে দয়া ডেকে নাও কাছে নবী এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনায় ডেকে নাও না এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা। আমিন আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই আজ নয় কাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনা শরীফ দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা রাখি এবং গুনগানাতে থাকি, দরুদ শরীফ বাড়িয়ে দিই, নাত রাসূল বেশিরভাগ পড়তে থাকি এবং তাসাব্বুরে মদিনা অর্থাৎ মদিনার ধ্যান করা। আজকে তো আমরা হয়তো দুনিয়ার মধ্যে বিভিন্ন ধ্যান করি, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি, টেনশন করি। যদি দর্শক শ্রোতা আমাদের এই টেনশনটা যদি ডিভাইড করে যদি আমরা মদিনার জিয়ারতের টেনশনে যদি লাগিয়ে দিই, দয়াল নবীর জিয়ারত পাওয়ার ধ্যানের মধ্যে যদি আমরা মগ্ন হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আজ নয় কাল অবশ্যই মদিনা শরীফের ডাক আমাদের ভাগ্যে জুটে যাবে এবং আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা সকলে মুর্শিদি করিমের সাথে ইনশাআল্লাহ মদিনা শরীফের বাদব হাজরি আল্লাহ তাআলা চাহে তো আমাদের নসিবের মধ্যে, তাকদীরের মধ্যে হয়ে যাবে। সেই জন্য অধিক পরিমাণে আমাদের উচিত সুন্নতের উপর আমল করা, দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ ওই শিক্ষাটাই আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বিশেষ করে এই ফিতনা ফিসাদের যুগে যে মিডিয়ার একটি জগৎ আজকে আমাদের সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের আমলকে, আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ওই জায়গার মধ্যে যে মাদানী চ্যানেল চেষ্টা করছে যতটুকু পারি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যেটা সুন্নত মুবারাকা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক শ্রোতা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সাথে সাথে আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার, ওই মোতাবেক জীবন পরিচালনা করার এবং মাদানী চ্যানেল দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাকে দান করুক। আমিন। আসুন আমরা গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম আমরা শ্রবণ করব। জি। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো আমায় তোমার দ্বারে হে মোর প্রিয় নবী, ডাকো আমায় তোমার দ্বারে হে মোর প্রিয় নবী, বুকে আছে কাবার অন্তর জোরে মদিনা, বুকে আছে কাবার অন্তর জোরে মদিনা, নয়নে চেয়ে যাওয়া আমার, নয়নে চেয়ে যাওয়া আমার হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো
হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার দাও স্বপ্নে আমার দিদার দাও স্বপ্নে আমার হে মোর প্রিয় নবী ভাগ্যবামার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভাগ্যবামার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি আকা ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভগবান উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী মৃত্যুর কঠিন ক্ষণে আমার প্রাণ নিবে যে বিদায় মৃত্যুর কঠিন সময়ে আমার প্রাণ নিবে যে বিদায় এসো শিয়রে আমার আকা এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভয়ার অন্ধকার কবর আমার হে নবী ভয়ার অন্ধকার কবর আমার হে প্রিয় নবী এসে কবর উজ্জ্বল কর এসে কবর উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল কর হে মোর প্রিয় নবী আতরের প্রতি দয়া কর হে শাহে মদিনা আতরের প্রতি দয়া কর হে শাহে মদিনা বিরান হৃদয়
প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো আমায় তোমার দারে হে মোর প্রিয় নবী। আমিন 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 ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা সকলে জানি আমরা তাকদীরের উপর বিশ্বাস করি, ভাগ্যের উপর বিশ্বাস করি। হ্যাঁ, আমার তাকদীর তখনই চমকাবে যখন আমার তাকদীরের মধ্যে মদিনা শরীফের জিয়ারত লিখে দেওয়া হবে। আমার ভাগ্য তখনই চমকাবে যখন আল্লাহ তাআলার দয়ায় কাবা শরীফের জিয়ারত করার নসিব। আমার ভাগ্য তখনই চমকাবে যখন আমার তাকদীরের মধ্যে এটা হয়ে যাবে যে এই গুনাহে ভরা চক্ষু দিয়ে বা ঘুমানোর পরে স্বপ্নে যুগে ওই দয়াল নবীর, মায়ার নবীর, নুরুন নবীর, হায়াতুন নবীর দিদারের মাধ্যমে। জি হ্যাঁ, ওই ভাগ্য তো তখনই ভাগ্যবান হবে, কারণ ওই ভাগ্যর তো তখনই মূল্য হবে। এছাড়া তো ওই ভাগ্যের কি মূল্য আছে? আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যের মধ্যে, তাকদীরের মধ্যে এই সবচেয়ে ভাগ্যবান হওয়ার যেটা মাধ্যম, সেটা হচ্ছে দয়াল নবীর জিয়ারত, দিদার করা। সেটা আমাদের সকলের ভাগ্যের মধ্যে লিখে দিই। আমিন আমিন সুম্মা আমিন। আসুন দর্শক শ্রোতা, আমরা আরেকটি কালাম শ্রবণ করি। জি শাহাদাত। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার দিদারে নবী তোমার ধন্য করো আমায় দিদারে নবী তোমার ধন্য করো আমায় স্বপ্নে এসে আমার না হয় ধারে ডেকে স্বপ্নে এসে আমার না
হয় ধারে ডেকে প্রিয় নবী করো পূরণ আশা আমার প্রিয় নবী করো পূরণ আশা আমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার বড় পাপিয়া আমি হাসরে রেখো মোরে লাজ বড়ই পাপী আমি বড়ই গুনাহগার আমি হাসরে রেখো মোরে লাজ দয়াল নবী তুমি করো আমার শাফাত দয়াল নবী তুমি করো আমার শাফাত জান্নাতে পাবো আমি সুপারিশ নবী তোমার জান্নাত পাবো আমি সুপারিশ নবী তোমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা তোমার দ্বারে আশ্রয় পেয়েছেন গরিব যারা তোমার দ্বারে আশ্রয় পেয়েছেন গরিব যারা আপন করে রেখো আমায় নবী আমায় আপন করে রেখো আমায় নবী আমায় বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার মনে হবে আনন্দিত আমার যখন কবরে মনে হবে বিচলিত আমার যখন কবরে সেথায় প্রিয় নবী দেখতে সমরে সেথায় প্রিয় নবী দেখতে সমরে কবর আলোকিত
করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার। আমিন। আসলে দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় দয়া করেছেন, মুসলমান বানিয়েছেন, আশিকে রসুল বানিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যারা পরিবারবর্গ রয়েছেন, বংশধর রয়েছেন, তাদেরকে মুহাব্বতকারীও বানিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে মুহাব্বত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দর্শক শ্রোতা, এটা সত্য, আমরা সকলেই জানি যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সকলেই জানি। আর সাকারাতের বিছানা কেমন হবে, অন্ধকার কবর কেমন হবে, আমরা কেউ জানি না। হ্যাঁ, উলামে আহলে সুন্নতের মুখে শুনেছি, হয়তো কিতাবের মধ্যে হয়েছে, বর্ণনা হয়েছে যে যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের কবর জান্নাতের বাগান হবে। আর যারা গুনেহগার, যারা বদকার, তাদের কবর জাহান্নামের গর্ত হবে। আর দর্শক শ্রোতা, আমরা তো জানি আমি কতটুকু নেককার, আমরা তো জানি কতটুকু নেক আমল আমরা করছি, এটাও জানি ওই নেক আমলগুলি মালিকের দরবারে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু দুনিয়ার ফাঁদে, দুনিয়ার ভালোবাসায় আমরা এমনভাবে ফেসে গেছি যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, ওই অন্ধকারের কবরের কথা স্মরণ করা, এসব কিছু আমরা ভুলে গিয়েছি। যে আমাদের হিসাব নিকাশ হবে প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের হিসাব মালিকের দরবারে দিতে হবে ওই কিয়ামতের ময়দানে। সেই হিসাব দেওয়ার কথা আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমরা যেমন ইচ্ছা তেমন করছি। গুনাহের কাজ করতে, অন্যের উপর জুলুম করতে আমরা দ্বিধাবোধ করি না, মুসলমানকে কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না। দর্শক শ্রোতা, হয়তো 10ই মুহররম শরীফ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদর্শ আখলাক কেমন ছিল, আওলাদের রাসূলের আখলাক আদর্শ কেমন ছিল। যখন ইতিহাস পড়া হয়, স্টাডি করা হয়, তখন দেখা যায় ওই কারবালার জমিনের মধ্যে 10ই মুহররম 61তম হিজরিতে যে নির্মমতম ইতিহাসের পাতায় যে ঘটনাকে রক্তের মাধ্যমে লিখিত হয়েছে, সেই ঘটনার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আওলাদের আদর্শ কেমন ছিল, ওনার চরিত্র কেমন ছিল। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে যদি আমরা দেখি যে ওই জালিমরা, ওই ইবনে জিয়াদের বাহিনীরা, এজিদ বাহিনীরা বারবার কি করেছেন, এটাই বলেছেন যে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যুদ্ধ করে। কিন্তু আমার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাগানের ফুল, যিনি জান্নাতের যুবকদের সরদার, যাকে ভালোবাসা মানে আমাদের প্রিয় নবীকে ভালোবাসা বলেছেন। আর ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার পক্ষে ছিলেন না। দর্শক শ্রোতা, হয়তো মাদানী চ্যানেল এর মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য অর্জন হয়েছে। একটা জিনিস এত যে বেশি ভালো লেগেছে যে বর্তমান সময়ে আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা বারবার দিচ্ছে, নেকির দাওয়াত, নেকির দাওয়াত, নেকির দাওয়াত, অর্থাৎ ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। যে কাজটা হয়তো আমরা আগে করতাম না, হয়তো যে কাজটা করার ইচ্ছা জাজবা আমাদের মধ্যে ছিল না, আলহামদুলিল্লাহ ওই কাজটা কার ছিল? এই কারবালার জমিনের যে সংঘটিত হওয়া ঘটনা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই শিক্ষা দেয়। যখন অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছেন যে যুদ্ধ করা ছাড়া কোনো রাস্তা নাই, এরা বারবার জোর করছে যুদ্ধ করার জন্য, তখন দেখেন ওই প্রথমেই 10ই মুহররম ফজর নামাজ বা জামাতে আদায় করে সবকিছু করে ওই যুদ্ধের ময়দানে গিয়েছেন ইমাম হুসাইন। কিসের জন্য? তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, বোঝানোর জন্য। কি বলেছেন? সংক্ষিপ্ত পরিসর এটাই বলছি। ওই নেকির দাওয়াতের মধ্যে বলেছেন যে রক্তপাত ঘটানো এটা হারাম, এটা জায়েজ নাই। কে বলছেন? আমার রাসূলের বাগানের ফুল, যিনি জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রক্তপাত করা এটা মুসলমানদের আদর্শ না, মুমিনের চরিত্রের মধ্যে নাই এটা। এভাবে অনেক কথা বলেছেন যে আমি কি যে তোমাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি? তোমরা কি জানো না যে হাদিসে মুবারাকার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার বর্গ সম্পর্কে কেমন সম্মান, কেমন মর্যাদা বর্ণনা করেছেন? এভাবে অনেক নেকির দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন। দর্শক শ্রোতা, বুঝানোর পরে তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য, যুদ্ধ না করার জন্য, রক্তপাত না ঘটানোর জন্য যখন বারবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চেষ্টা করতে লাগলেন, দর্শক শ্রোতা, ওই জালিমদের পক্ষ থেকে এটাই জবাব এসেছে, আমরা জানি। হ্যাঁ, যে তুমি যে সম্মানের কথা বলেছ, যে মর্যাদার কথা বলেছ, সবকিছু আমরা জানি, কিন্তু এখন ওইটা বিষয় নয় যে তোমাদের পক্ষ থেকে কথা শেষ করো, তোমাদের পক্ষ থেকে ময়দানে কাউকে পাঠাও যুদ্ধ করার জন্য। এভাবে নেকির দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু এরপরও তারা দুনিয়ার ফাঁদে পড়ে, সম্পদের লোভে, মসনদের লোভে তারা কি করেছেন? ওই নেকির কথাগুলি গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলার পানা ওই কারবালা জমিনের মধ্যে এমনভাবে নির্যাতন করেছে, এমনভাবে অত্যাচার করেছে, সবচেয়ে একটা আশ্চর্য হওয়ার বিষয় দর্শক শ্রোতা, যে কিতাবের মধ্যে আসছে ওই হুসাইনি কাফেলার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি খেয়াল করি এর মধ্যে মহিলাও ছিল, ছোট শিশুও ছিল, দুর্বল অসুস্থ মানুষও ছিল। ওই জালেমরা অনেক নির্যাতন করেছেন, পানি বন্ধ করে দিয়েছেন। আর সবচেয়ে কষ্টের বিষয় এটাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মুহিব্বিন সহ ওই কারবালা জমিনের মধ্যে শহীদ হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। কিতাবের মধ্যে বর্ণনা এইভাবে আসছে যে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক একটি রক্তের বিনিময়ে ওই কিয়ামতের ময়দানে যে হাজার হাজার কোটি কোটি আমার নবীর গুনেহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আজকে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য, এবং ওই কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা প্রকৃত ইসলাম আদর্শ ওটাকে জিন্দা করার জন্য। কিন্তু আফসোস, শত কোটি আফসোসের সাথে বলতে হয় যে আদর্শ এজিদ বাহিনীর ছিল, যে সমস্ত কালচার সংস্কৃতি এজিদ বাহিনীর মধ্যে ছিল, আজকে আমরা ইমাম হুসাইনকে মোহাব্বত করে বলে থাকি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি, সেটা বলে দাবি রাখি আমরা,
কিন্তু আমাদের কালচার, আমাদের সংস্কৃতি হচ্ছে এজিদ বাহিনীর মতো। আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নয়। দর্শক শ্রোতা, দেখেন যে ওই কারবালা জমিনের মধ্যে যখন সব আস্তে আস্তে সবাই শহীদ হতে লাগলেন, শেষ মুহূর্তে ইমাম আলী মাকাম, ইমাম তিশনাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তখনও তাদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, তখনও তাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যে কাজ করছো সেটা ভালো কাজ করছো না, তোমরা যে কাজ করছো সেটা গুনাহের কাজ করছো, এটার জন্য কিয়ামতের দিন তোমাদেরকে পাকড়াও করা হবে, জবাবদিহিতা করতে হবে। কিন্তু এরপরও ওই জালিমরা, ওই মুনাফিকরা বুঝে নাই কেন? দুনিয়ার লোভে, সম্পত্তির লোভে। দর্শক শ্রোতা, আর একটা পয়েন্ট, যে কারবালার জমিন থেকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটা পয়েন্ট এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় সন্তুষ্ট থাকা। কিভাবে? দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শহীদ হবেন আমার দয়াল নবী জানতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, আম্মিজান মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন। শুধু তাই নয়, যিনি শহীদ হবেন তিনিও জানতেন। দেখেন, সবকিছু জানার পরও এরপরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিকের দেওয়া যাই কিছু ফয়সালা করছেন এর উপর সন্তুষ্ট। তো বর্তমান সময়ে আমাদের দেখা যায় যে আমাদের কোনো পেরেশানি আসলে, কোনো মুসিবত আসলে আমরা এমন এমন কিছু কথা বলে ফেলি, আমাদের সমালোচনার কোনো কি থাকে না। তো সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালা জমিনের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মালিকের পক্ষ থেকে যে অবস্থায় আমাদেরকে রেখেছে সেই অবস্থায় সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। সাথে সাথে আর একটা বিষয়, ধৈর্য ধারণ করা। দেখেন কেমন মুসিবত, কেমন মুসিবত! বাবার সামনে সন্তানের রক্তাক্ত শরীর, মার সামনে সন্তানের রক্তাক্ত শরীর শহীদ হচ্ছে, ছটফট করছে, স্ত্রীর সামনে স্বামী ছটফট করছে, রক্তাক্ত অবস্থায় নির্যাতিত, নিপীড়িত। এরপরও একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য আমার দয়াল নবীর দামান ছেড়ে দেন নাই। আজকে তো আমরা নেকির কাজ করতে গেলে কোনো সমস্যা আসলে, বাধা আসলে, পেরেশানি আসলে আমরা নেকির কাজ করা ছেড়ে দিই, আমরা ওই নেকির কাজ করা থেকে দূরে সরে যাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ এটাই করব, আজকের এই নাত মাহফিল থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যাই, আমরা হয়তোবা সব কিছু বিসর্জন দিই, এরপরও আমরা আমাদের দয়াল নবীর আদর্শকে ছেড়ে না দিই। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের যে শিশু ইমাম আলী আসগর, বিভিন্ন রাওয়ায়াত এসেছে বয়সের ক্ষেত্রে, কিন্তু এই যে ছোট মাদানী মুন্না এখনো মা বলতে পারে না, বাবা বলতে পারে না, তার কি দোষ ছিল? তাকেও ওই জালিমরা শহীদ করেছেন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার কেমন শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। ধৈর্য ধরেছেন, ধৈর্যের উপর ধৈর্য ধরেছেন, এবং শুধু ধৈর্য, কেমন ধৈর্য, নিজের জানও কুরবান করে দিয়েছেন। এরপরও মুনাফিকের হাতে ইমান বিক্রি করে দেন নাই, জালিমদের হাতে ইমানকে বিক্রি করে দেন নাই। দেখেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাত মিলাতেন, বায়াত গ্রহণ করতেন, তাহলে আর কোনো টেনশন ছিল না, এত কিছু হতো না, সম্পদের অভাব ছিল না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বংশের, কেমন পরিবারের সন্তান! আল্লাহ, যে পরিবার তো ভাষা নাই বলার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালার জমিন থেকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা শিক্ষা, আদর্শ, ওই আদর্শে আদর্শবান হওয়া, এটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার, বিশেষ করে মুসিবতের সময়, পেরেশানির সময় ধৈর্য ধারণ করার, এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার, এবং নেকির কাজে সামনের দিকে অগ্রসর হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, বারবার বলতে হয়, ইচ্ছা করে বারবার বলি, ওই আদর্শ, ওই শিক্ষাটাই আমার নবী সুন্নাত আমাদেরকে দিচ্ছে। আমরা যেন নেকির কাজে পিছনে চলে না যাই, যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে যান নাই। এবং নেকির কাজ করতে গিয়ে মুসিবত আসবে, কিন্তু
আঘাত করেন নাই, বরঞ্চ নেকির দাওয়াত, যেটা দাওয়াত ইসলামীর অন্য একটি নাম হচ্ছে ইসলাহীমূলক সংগঠন। ইসলাহীমূলক মানে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া। এটাই হচ্ছে আমাদের মূল, যে 100-র অধিক ডিপার্টমেন্ট করা হচ্ছে, সারা ওয়ার্ল্ডে কাজ করছে। মূল মাকসাদ কি? মূল মাকসাদ হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা, অর্থাৎ এটা মূল পয়েন্ট। ইসলাহীমূলক সংগঠন, নিজে সংশোধন হয়, অন্যকে সংশোধন করি, নেকির দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ সেই কাজ দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিম্মাদারির সাথে, ঈমানের সাথে, খুলুসিয়তের সাথে, এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনের কাজ করার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের খিদমত করার, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আদর্শ, ওই আদর্শ বাস্তবায়ন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে মাদানী ফুল শ্রবণ করেছি, আসুন আরেকটি কালাম আমরা শ্রবণ করি। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। হুসেন ইবনে আলী মুশকিল কুশা, মুশকিল কুশা, আপনার সকল আত্মত্যাগীদের সালাম, আপনার সকল আত্মত্যাগীদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম। আকবর ও আসগরের তরে কুরবানে প্রাণ, আকবর ও আসগরের তরে কুরবানে প্রাণ, আমার হৃদয়ের বাদশাদেরকে সালাম, আমার হৃদয়ের বাদশাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, সে সকল ঈমানদারদেরকে সালাম, সে সকল ঈমানদারদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম। সাহাবীদের প্রতি
রহমত সদা সাহাবীদের প্রতি হোক রহমত সদা অন্যতম চার সাহাবীকে সালাম অন্যতম চার সাহাবীকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম বিপদে অক্ষুণ্ণ ছিল পর্দা যাদের বিপদে অক্ষুণ্ণ ছিল পর্দা যাদের সব হুসैनी পর্দাদারীদের সালাম সব হুসैनी পর্দাদারীদের সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম হয়েছে যাদের উপরে জুলুম নাচার হয়েছে যাদের উপরে জুলুম নাচার কারবালার সেই দুঃখীদেরকে সালাম কারবালার সেই দুঃখীদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম নবীর আওলাদ আর সাহাবীদের যারা নবীর আওলাদ আর সাহাবীদের যারা ভালোবাসেন তাদের সকলকে সালাম ভালোবাসেন তাদের সকলকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম ইয়া খুদা করি যেন গিয়ে মোরা ইয়া খুদা করি যেন গিয়ে মোরা কারবালার সকল মাজারকে সালাম কারবালার সকল মাজারকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের
তোমাদের সালাম। ছিলেন যারা শামিল হুসেনি কাফেলা, ছিলেন যারা শামিল হুসেনি কাফেলায়, জানাই আতার সকলদের সালাম, জানাই আতার সকলদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল থেকে মোহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদদেরকে মোহাব্বত করে কারবালা জমিনের মধ্যে শহীদ হয়েছেন, অনেকে হয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন হুর বিন ইয়াজিদ। এটা বলার উদ্দেশ্য হয়তো আপনারা বুঝবেন কেন বলছি এই কথাটা, ওনাকে কথা কেন বললাম। যে যখনই যে মুহররমের 2 তারিখ, যে আর 2 মঞ্জিল অর্থাৎ কিছু দূর বাকি ছিল কুফা শরীফের মধ্যে, কুফার মধ্যে ঢোকার জন্য হুসাইনি কাফেলা, প্রতিমধ্যে হুর বিন ইয়াজিদ যে 1000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদের আটকিয়ে দিলেন। প্রথমে দেখেন শুরুতেই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিমধ্যে আটকিয়ে দিলেন, বাধা দিলেন, কিন্তু দিলের মধ্যে আওলাদ রাসূলের মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। হ্যাঁ, ইতিহাস বলে হুর বিন ইয়াজিদের দিলের মধ্যে কি ছিল? আওলাদ রাসূলের মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। সেটা বলেছে যে আমি ইচ্ছা করে আসি নাই, অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। আচ্ছা, যখন তাহলে দেখেন সে তো আসছে বাধা দেওয়ার জন্য, আসছে কাকে? আওলাদ রাসূলকে, যিনি জান্নাতের সরদার, তাকে বাধা দেওয়ার জন্য আসছে। এরপর দেখেন যখন কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ কি হয়ে গেল? শুরু হয়ে গেল। তো ওই কারবালার জমিনের মধ্যে হুর বিন ইয়াজিদ এর ছটফট দিলের মধ্যে বেচেন বেড়ে গেল। একবার ইবনে সাদের কাছে যাচ্ছে, যিনি সেনাপতি ছিলেন, আরেকবার ময়দানের মধ্যে আসছে এবং ইবনে সাদকে এটাই বলেই দিল, হে ইবনে সাদ, আমরা কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি? চিন্তা করেছো কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি? তখন ইবনে সাদ যে সে দুনিয়ার লোভে, যে মসনদের লোভে পড়ে সে পাত্তা দিল না, কিন্তু তার এই বেছেন দেখে, তার ছটফটা দেখে তার ভাই মুসআব খেয়াল করলেন। তিনি আসলেন এবং বললেন, হে আমার ভাই, তুমি তো অনেক সাহসী যোদ্ধা, তুমি তো সাহসী যুবক, কিন্তু এত টেনশন কেন, চিন্তিত কেন, এত পেরেশান কেন দেখা যাচ্ছে আপনাকে? তখন হুর বিন ইয়াজিদ তার ভাইকে এটাই উত্তর দিলেন, হে আমার ভাই, আমরা কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি? হে আমার ভাই, এই মুহূর্তে আমি এখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং দুনিয়ার সর্বশক্তি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর এই কারণে আমি খুব টেনশনের মধ্যে রয়েছি, ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছি। কে বলছেন? হুর বিন ইয়াজিদ। আর ওই মুহূর্তে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন, কে আছো? আওলাদ রাসূলের জন্য জান কুরবান করার জন্য। তখন সাথে সাথে হুর বিন ইয়াজিদ আর দেরি করেন নাই, সাথে সাথে ইমাম হুসাইনের কদম মোবারকে চলে গিয়েছেন, ঘোড়া থেকে নেমে বলেছেন, মাফ করে দাও, ভুল হয়ে গিয়েছে, বুঝি নাই। সাথে সাথে ইমাম হুসাইন, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর বিন ইয়াজিদকে বলেছেন, যদি কোনো বান্দা সচ্চা অন্তরে তওবা করে, কি করে? সত্য অন্তরে, সচ্চা অন্তরে তওবা করে,
তখন আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করে এবং ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ। সাথে সাথে ওই হুর বিন ইয়াজিদও হুসাইনি কাফেলার পক্ষে হয়ে, আওলাদ রাসূলের পক্ষে হয়ে ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং লড়েছেন, শহীদ হয়েছেন। সাথে সাথে শুধু তাই নয়, ওনার ভাইও কি হয়েছেন, ওই খুশনসিবদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যে বুঝে আসছে সে ভুল করছে, সেটা বুঝে এসেছে, সাথে সাথে তওবা করেছে। এখান থেকে আমাদের জন্য যেটা বুঝার বিষয় মাদানী ফুল দর্শক শ্রোতা, আমরা যারা এখনো বুঝছি না, বোঝার জন্য চেষ্টা করছি না, তাদেরকে অনুরোধ করব আমরা বোঝার জন্য চেষ্টা করি, আমরা ইসলাম বিরোধী কাজ না করি। এখনো সময় আছে, আমরা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি, হায়াত আমাদের এখনো দুনিয়ার মধ্যে আছে। কোন মুহূর্তে আমাদের নিঃশ্বাসের যেটা সমষ্টিমালা আমাদের জন্য বাজেট করা হয়েছে তা কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। জি হ্যাঁ, ও হুর বিন ইয়াজিদ ওই কারবালার জমিন থেকে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যেন আমরা সঠিক পথে ফিরে আসি, সঠিক পথে ফিরে আসি। হুর বিন ইয়াজিদ সচ্চান্তরে তওবা করেছে, সত্যন্তরে তওবা করেছে, আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। কারণ সেই জন্য আমাদের উচিত যে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহের কাজ করছি, আমরা সত্য অন্তরে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজেকে ছোট করে মালিক বুঝি নেই, শয়তানের ধোঁকায় পড়েছি, দুনিয়ার ফাঁদে পড়ে গিয়েছি, করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আর আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা তখনই বেশি খুশি হয় যখন বান্দা তার সম্পর্কে বুঝে, নিজেকে ছোট করে, অপরাধ স্বীকার করে, যখন মাওলার দরবারে দোয়া করে, মাফ চাই, ক্ষমা চাই, আর বান্দা ওই অবস্থাকে দেখে মালিক খুশি হয়ে যায়, তার গুনাহকে মাফ করে দেয়। সেই জন্য দর্শক শ্রোতা, হুর বিন ইয়াজিদের এই শিক্ষা আমরা নিই, আমরাও তওবা করি, আমরাও তওবা করি। সর্বপ্রথম আমাকে স্বচ্ছান্তরে, সত্য অন্তরে আপনাদের কাছেও দোয়ার আরজি করবো, এটাই সকলের কাছে দোয়া। কারণ স্বচ্ছান্তরে তওবা করা এটাও অনেক বড় নিয়ামত, সত্যন্তরে তওবা করা এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। বাস এই নিয়ামত যেন আমাদের সকলের জন্য আল্লাহ লিখে দেয়। আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে এখনই যেন আমরা সত্যন্তরে তওবা করে আমরা যেন ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার দ্বীনের কাজ করি, ইবাদত বন্দেগী করি, সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, হয়তো আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা আরেকটি কালাম শ্রবণ করবো, এরপর ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে সালাতু সালাম সংক্ষিপ্ত পরিসরে। আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত, তোমার শওকত জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত, তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ার দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। তোমার দুয়ার থেকে দিন ও শরিয়াতের বাহার এলো, তোমার দুয়ার থেকে দিন ও শরিয়াতের বাহার এলো, তোমার দুয়ার থেকে দিন ও শরিয়াতের বাহার এলো, তোমার দুয়ার থেকে দিন শরিয়াতের বাহার। আলা হযরত জিন্দাবাদ, শত্রু শরিয়া জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ,
আমার প্রিয় জিন্দাবাদ করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন মদিনা দিলে রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন, আমিন। আসুন আমরা দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম পেশ করি ইনশাআল্লাহ। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আমায় কাছে लेके नाओ ना मदनी मदीने वाले আমায় কাছে लेके नाओ ना मदनी मदीने वाले प्रेमेर शोधा पान कराओ ना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आमी যদিও গুনেহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনেহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। या रहमान या रहीम या दल जलाली वल इकराम। আল্লাহ আমাদের আজকের নাত মাহফিলকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ এই নাত মাহফিলকে সফল করার জন্য নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান, ডিরেক্টর সহ পিসিআর এমসিআর ইসলামী ভাই যেভাবে সহযোগিতা করেছে মওলা প্রত্যেকের আল্লাহ সহযোগিতা তুমি কবুল করে নাও। বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এগুলোর সওয়াব বিশেষ করে
আল্লাহ শহীদে কারবালার জমিনের মধ্যে যে সমস্ত শহীদগণ আল্লাহ শহীদ হয়েছেন, আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়েছেন, ওই সমস্ত শহীদদের রূহ মুবারকের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছে আসবে মওলা প্রত্যেকের নামে নামে পৌঁছিয়ে দাও। বাস আমরা যেন ঈমানের দৌলত নিয়ে, ইশকে রসুলের দৌলত নিয়ে, কলমা শরীফ পড়ে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মওলাই করিম। আখিরি ফরিয়াদ এটাই, বাস আমাদের প্রত্যেকের ঈমানকে তুমি হেফাজত করিও মালিক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের তারা